রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। জানান, তেলের দাম বাড়ানোয় আইএমএফের চাপ ছিল না, জ্বালানির দাম কমে গেলে গণপরিবহনের ভাড়াও কমানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি। আমি আইএমএফের চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এই ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার সব পক্ষের সঙ্গে কথা বলবে বলেও জানান মন্ত্রী। অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে, যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। এরপর ধানমন্ডিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে যোগ দেন সড়ক মন্ত্রী। এ সময় তিনি বলেন, রাজধানীতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বসবাস করায় সিটি কর্পোরেশনের কাজে কিছুটা ব্যত্যয় হচ্ছে। ঢাকা সিটিতে তার ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ লোক বেশি বসবাস করে। তাদের বর্জ্য সিটি কর্পোরেশনের যে সক্ষমতা, সেটি দিয়ে ব্যবস্থাপনাটা করা বেশ চ্যালেঞ্জ এবং ঝুঁকি। বাট তারপর সিটি কর্পোরেশন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর আছে। অনুষ্ঠানে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক। আপনারা যদি আমাদের উভয় পক্ষকে সচেতন করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ঢাকা শহরটাকে আরো সুন্দর করতে পারবো। নূরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা।